হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে ফার্স্ট সেমিস্টারে সবে মাত্র অ্যাডমিশন নিয়েছো, তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে কি কি সাবজেক্টগুলো তোমাদেরকে পড়তে হবে, তার সিলেবাস কি রয়েছে, এই সম্পর্কে একটা সংক্ষিপ্ত ভিডিও তোমাদের সামনে এখন তুলে ধরছে। তো দেখো, তোমাদের এই 4 বছরের গ্রাজুয়েশনের কোর্সে নতুন চালু হয়েছে সিসিএফ সিলেবাস। সারা দেশব্যাপী বিভিন্ন ইউনিভার্সিটিতে এই সিসিএফ সিলেবাস কিন্তু চালু হয়েছে। অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে সিসিএফ সিলেবাসে এখন নতুন ছেলেমেয়েরা পড়াশুনো করছে, ঠিক তোমরাও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতেও কিন্তু সেই ক্যালকাটা বা অন্যান্য ইউনিভার্সিটিতে যে সিলেবাস, সেই সিলেবাসই তোমরা কিন্তু এখানে পড়বে। অর্থাৎ সিসিএফ সিলেবাস এখানে 4 বছরের কোর্স এবং 4 বছর কমপ্লিট হলে সেটা অনার্স ডিগ্রিতে পরিণত হবে। যদি 3 বছরের পর কেউ পড়াশুনো ছেড়ে দেয় তখন সেটা হবে শুধু গ্রাজুয়েশন ডিগ্রি। যদি 2 বছরের পরে ছেড়ে দেয় তখন সেটা হবে ডিপ্লোমা ডিগ্রি। অর্থাৎ 1 বছর পড়লেও বা 2 বছর পড়লেও কিন্তু এখানে আমরা সার্টিফিকেটটা পাবো। তা যাই হোক, আজকে আমরা দেখবো ফার্স্ট সেমিস্টার। দেখো, এর আগে তোমরা জানো যে প্রতি বছরে একবার করে পরীক্ষা হয়, অর্থাৎ ইয়ারলি সিস্টেম ছিল, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। এখন ইয়ার ব্যবস্থা উঠে গিয়ে এখন সেমিস্টার ব্যবস্থা হয়েছে, অর্থাৎ বছরে 2বার পরীক্ষা হবে, প্রথম 6 মাস এবং শেষ 6 মাস। সেই অনুযায়ী দেখতে গেলে তোমাদের কিন্তু ডিসেম্বরেই ফার্স্ট পরীক্ষা হওয়ার কথা। এই আসছে যে ডিসেম্বর, যদিও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটু লেটে চলে, প্রায় লেট তো হবেই, তা সেই হিসেবে একটু সমস্যা তৈরি হতে পারে, কিন্তু তবুও মূল বিষয় হচ্ছে এই যে 4 বছরে 8টা তাহলে সেমিস্টার, 6 মাস অন্তর যদি সেমিস্টার হয়, 4 বছরে 8টি সেমিস্টার তোমাদেরকে পড়তে হবে। এর মধ্যে কোনো একটি সাবজেক্টে তোমাদেরকে অনার্স পড়তে হবে এবং পাশাপাশি আরো প্রায় 5-6টি সাবজেক্ট কিন্তু পাশাপাশি আমাদেরকে পড়তে হবে। মূল সাবজেক্ট যেটা কোর কোর্স, অর্থাৎ যে সাবজেক্টে তোমরা অনার্স পড়ছো সেটা থাকছে। প্রতি সেমিস্টারে তার কোনো না কোনো পেপার থাকছে, যেমন এই ফার্স্ট সেমিস্টারে একটাই অনার্সের পেপার থাকবে, আবার সেকেন্ড সেমিস্টারেও একটাই অনার্সের পেপার থাকবে। এর আগে যে সিবিসিএস সিলেবাস ছিল সেখানে বছরের শেষে পরীক্ষা হতো তোমাদের এবং সেখানে অনার্সের 2টো পেপার ছিল। এখন সেই 2টো পেপারকে 2টো সেমিস্টারে রেখে দেওয়া হয়েছে। পাশাপাশি অনেকগুলো সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে, যেমন বাংলা, ইংলিশ কম্পালসারি পড়তে হবে, এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটা সেই প্রকৃতি বিজ্ঞান, সেটা তোমাদেরকে পড়তে হবে। অল্প নাম্বারের হলেও কিন্তু সেগুলো পড়তে হবে এবং 2টি পাশের সাবজেক্ট তোমাদেরকে রাখতে হবে। কেউ বাংলা রাখবে, কেউ এডুকেশন রাখবে, কেউ পল সায়েন্স রাখবে, এগুলো পাশে থাকবে, এগুলো তোমাদেরকে পাশাপাশি পড়তে হবে। তা দেখো, এখানে ফার্স্ট সেমিস্টারের কথা বলি। কোর্স সিসি এর আরেকটা নাম হয়েছে বা আরেকটা অল্টারনেট নাম রয়েছে, তার নাম ডিএসসি, অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক কোর। এই সিসি বা ডিএসসি একই বিষয়, একটাই অনার্সের পেপার, 2টো নামে আমরা অভিহিত করছি। এটা আমাদেরকে ফার্স্ট সেমিস্টারে একটাই পেপার পড়তে হবে, যার যে সাবজেক্টই অনার্স হোক না কেন। এরপরে দেখো, এর সাথে আমাদেরকে আরো 5টি সাবজেক্ট পড়তে হবে। অনার্স সাবজেক্ট ব্যতীত আরো 5টি সাবজেক্ট আমাদেরকে পড়তে হচ্ছে। যেমন প্রথমে রয়েছে এইসিসি পেপার, যেমন অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। এরপরে রয়েছে ভিএসসি, ভ্যালু অ্যাডেড কোর্স, মানে এখানে যে এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটা রয়েছে সেটা পড়তে হবে। এখানে বাংলা, ইংলিশ কম্পালসারি পড়তে হবে। এসইসি পেপার, যাকে বলা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এসইসি এসইসি পেপারটি সাধারণত তোমাদের অনার্স সাবজেক্ট রিলেটেড পেপার হবে, অর্থাৎ কেউ বাংলা অনার্স নিলে বাংলা রিলেটেড কোনো একটি পেপার এসএসসি তে থাকবে। হিস্ট্রি নিলে হিস্ট্রি রিলেটেড কোনো একটি পেপার এসএসসি তে থাকবে। সাধারণত আমি হিস্ট্রিতে একটু বলে বুঝিয়ে দিই, যেমন ইতিহাসে যদি অনার্স হয় তাহলে এসএসসি পেপার হবে, যেমন প্রথমে রয়েছে প্রথম যে এসএসসি পেপার প্রায় 4টি পড়তে হবে এই 4 বছর। তার মধ্যে একটা যেমন রয়েছে মিউজিয়ামের উপরে বা আর্কাইভ লেখাগারের উপরে, জাদুঘরের উপরে একটা পেপার আছে, মানে এসএসসি। যেমন আরেকটা এসএসসি বাংলার শিল্পকলা, লোক সংস্কৃতি, লোকসঙ্গীত, এগুলোর উপরে একটা যেমন এসএসসি পেপার হয়। আর একটা রয়েছে মেলা, উৎসব, সিনেমা, এগুলো নিয়েও কিন্তু একটা এসএসসি পেপার। এগুলো হচ্ছে মূল সাবজেক্টের পাশাপাশি তারই রিলেটেড কোনো বিষয় নিয়ে এসএসসি পেপার আমাদেরকে পড়তে হয়। প্রত্যেকের ক্ষেত্রে, প্রতিটা অনার্সের ক্ষেত্রে এসএসসি পেপারটা অনার্স সাবজেক্ট অর্থাৎ সিসি সাবজেক্ট বা ডিএসসি সাবজেক্টের রিলেটেড হয় এই এসএসসি পেপার।
স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এরপরে দেখো ডিএসসি পেপার আছে। এই ডিএসসি পেপারটাও অনার্স সাবজেক্ট রিলেটেড, অর্থাৎ অনার্স সাবজেক্ট রিলেটেড আরো দুটি পেপার আমাদেরকে পড়তে হবে, এসিসি এবং ডিএসই। অনার্সের মূল যে পেপার তার আরেক নাম কিন্তু ডিএসসি, ডিসিপ্লিনারি স্পেসিফিক কোর। আবার অনার্সেরই আরেকটা রিলেটেড পেপার হচ্ছে ডিএসই, শেষে ই আছে, সির বদলে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ। এটিও কিন্তু তোমাদের অনার্স রিলেটেড পেপার হিসেবে পড়তে হবে। এছাড়া রয়েছে এমডি পেপার, মাল্টিডিসিপ্লিনারি, মানে যেগুলো তোমাদের পাস সাবজেক্ট, কেউ অনার্সের পাশাপাশি যেগুলো পাশে তোমাদেরকে পড়তে হবে জেনারেলি, সেটি হচ্ছে এমডি পেপার। তো এই 6টি বিষয় বা সাবজেক্ট প্রতিটা সেমিস্টারেই পড়তে হবে। এবং দেখা যাচ্ছে যে অনার্স পেপারের সংখ্যা যত সেমিস্টার বাড়বে তত অনার্স পেপারের সংখ্যা অর্থাৎ সিসি পেপার বা ডিএসসি পেপারের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। ফার্স্ট সেমিস্টারে একটা, সেকেন্ড সেমিস্টারে একটা, থার্ড সেমিস্টারে গিয়ে হয়তো 2টো, ফোর্থ সেমিস্টারে 4টে, পরের সেমিস্টারে 6টা, এইভাবে কিন্তু আস্তে আস্তে পুরো 4 বছরের কোর্সে, অনার্সের কোর্সে তোমাদেরকে দেখো 4 বছর 8টা সেমিস্টার, তা ডিএসসি পেপার 23টা পড়তে হবে। অর্থাৎ সিসি যেটা কোর কোর্স, অনার্সের মেন যে সাবজেক্ট, তার উপরে 23টা পেপার পড়তে হবে। টোটাল সমগ্র 4 বছরে বিভিন্ন সাবজেক্ট মিলিয়ে, অর্থাৎ সিসি, এইসিসি, ভিএসসি, এসিসি, ডিএসসি, এমডি, এই সমস্ত কিছু মিলিয়ে প্রায় 44টি সাব পেপার, 44টা পেপার তোমাদেরকে পড়তে হবে। আর সাবজেক্ট থাকবে 6টা। এই 6টা সাবজেক্টের উপরে তোমাদের 44টা পেপার পড়তে হবে। তার মধ্যে শুধু অনার্সের পেপার রয়েছে 23টা, এবং অনার্স রিলেটেড যেটা ডিএসই সেটা 8টা, এবং এসিসি 3টি। তাহলে 23, 8, 31 আর 3 34টা পেপার রয়েছে, অর্থাৎ 44টা পেপার সমগ্র 4 বছরের কোর্সে। তার মধ্যে 34টা রয়েছে অনার্সের পেপার, আর 10টি রয়েছে এরকম বিভিন্ন সাবজেক্টের উপর পেপার। তো এই ছিল মূল বিষয়, মানে ফার্স্ট সেমিস্টারে এই সিস্টেমে তোমাদেরকে পড়তে হবে। এখন অনার্সের যে সাবজেক্ট, যাকে আমরা সিসি বা ডিএসসি বলি, এটা 100 নম্বরের পরীক্ষা। 100 নম্বরের পরীক্ষা, তার মধ্যে 70 নম্বর লিখিত পরীক্ষা, যেটা কোনো সেন্টারে গিয়ে তোমাদের লিখিত আকারে দিতে হবে, আর 30 নম্বর যেটা থাকবে সেটা অ্যাসাইনমেন্টের পরীক্ষা। অ্যাসাইনমেন্টের পরীক্ষা হবে এইরকম যে অনলাইনে বসে পরীক্ষা দিতে হবে, 30টা শর্ট কোশ্চেন থাকবে, 4টে করে উত্তরের অপশন, এমসিকিউ যে প্যাটার্ন তোমরা 12 ক্লাসে দিয়েছিলে, সেই এমসিকিউ কোশ্চেন অনলাইনে দিতে হবে পরীক্ষা। 1 সপ্তাহ সময় থাকবে, তার মধ্যে তোমাদের এই সব পেপারগুলোর উপরে যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্ট কিন্তু দিতে হবে। এবং এখানে অ্যাসাইনমেন্টের প্রতিটা প্রশ্নের উত্তর, প্রত্যেকটা সাবজেক্টে যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার, সেটা তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। পুরো 4 বছরের 8টা সেমিস্টারে অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না, না কোথাও টাকা পয়সা দিয়ে কোনো সেন্টারে সাহায্য করা বা কোনো সিস্টেমের দুশ্চিন্তার কোনো জায়গা নেই। এখানেই তোমরা অ্যাসাইনমেন্টের সমস্ত অ্যান্সার বিনামূল্যে ফ্রিতে পাবে। আমার এই চ্যানেলটার নামই অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেল। আমার এই চ্যানেল থেকে তোমরা সব কিছু ফ্রিতে সমস্ত গাইডেন্স পেয়ে যাবে। তোমাদের অনার্স সাবজেক্টে যারা রয়েছে, বিশেষ করে হিস্ট্রি অনার্সের কথা বলি, তারা এই 4 বছরের 8টা সেমিস্টারের অনার্সের যে 34টা পেপার রয়েছে, প্রতিটা পেপারের সিলেবাস নিয়ে এরকম বিস্তারিত আলোচনা, তারপরে তার সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা, তারপর সেই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর 2-3 মাসের মধ্যে দায়িত্ব সহকারে তোমাদের সামনে একের পর এক তার লেকচার ক্লাস সহ তার যে অ্যান্সার, সেই অ্যান্সারও তোমাদের সামনে আমি তুলে ধরবো। ইতিমধ্যেই আমি কয়েক হাজার এরকম কোশ্চেন অ্যান্সার অটোমেটিক্যালি সেটা ডাউনলোড করে দিয়েছি বা আপলোড করে দিয়েছি, তোমরা দেখতে পারো। তোমাদের ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি অনার্সের যে ফার্স্ট পেপার, যেটা CC1 বা DSC1, তার সমস্ত কোশ্চেন অ্যান্সার চ্যানেলে দেওয়া আছে। আমি সেই ভিডিও নিয়ে পরে আসছি। এখন আমরা টোটাল ফার্স্ট সেমিস্টারে কি পড়তে হচ্ছে সেটা একটু আলোচনা করছি। তা 30 নাম্বার অ্যাসাইনমেন্টের পরীক্ষা হবে অনলাইনে, যার অ্যান্সার তোমরা পেয়ে যাবে আগাম পরীক্ষার ওই 7 দিনের টাইম পিরিয়ডের মধ্যে তোমরা পেয়ে যাবে, এবং তারপরে তোমরা অ্যান্সারটা নিয়ে পরীক্ষা দিতে বসবে।
তাহলে 30 নাম্বার এখানে তোমরা পেয়ে যাবে। এরপরে থাকছে 70 নম্বরের লিখিত পরীক্ষা। দেখো আগে 50 নম্বরের লিখিত পরীক্ষা হতো এবং 2 ধরনের প্রশ্ন হতো, 10 নম্বরের 2টি 20 আর 6 নম্বরের টিকা প্রশ্ন 5টি 30 নম্বর। এই 50 নম্বরের পরীক্ষা হতো 2 ঘন্টা সময় এবং কোশ্চেন থাকতো, কোশ্চেন পেপারে ডবল থাকতো, অর্থাৎ 2টি 10 নম্বরে লিখলে সেটা 4টি থাকতো, বা 5টি 6 নম্বরের টিকা লিখলে সেটা 10টি প্রশ্ন আসতো, তার মধ্যে 5টি লিখতে হতো। কিন্তু এখন সিসিএফ সিলেবাসে সব ইউনিভার্সিটিতে যে প্যাটার্ন তৈরি হয়েছে, অনার্সের ক্ষেত্রে 20 নম্বরের প্রশ্ন লিখতে হবে 3টি 60 নম্বর এবং 5 নম্বরের টিকা লিখতে হবে 3টি 15 নম্বর, এই 75 নম্বরের পরীক্ষা। কিন্তু তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের যেটা হতে পারে, নাম্বার সম্পর্কে এখনো সঠিক ধারণা বা কোনো খবর সেইভাবে পাওয়া যায়নি, যার জন্য নাম্বারের কি প্যাটার্নে হবে, সে যে প্যাটার্নই হোক এর বাইরেও হবে না। 10 এবং 6 যে নাম্বারের প্রশ্ন আগে আসতো, হয় সেই ফরম্যাটই থাকবে, প্রশ্নের সংখ্যা আরো বেড়ে যাবে, হয়তো 10 নম্বরের প্রশ্ন 4টি কি 5টি লিখতে হবে 50, আর 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 4টি 20, এই 70, এই প্যাটার্নে হতে পারে। 10 নম্বরের প্রশ্ন সংখ্যা বাড়তে পারে, অর্থাৎ 5টি হতে পারে, আগে 2টি লিখতে হতো এখন 5টা লিখতে হবে 50, আর টিকা প্রশ্ন 5 নম্বরের 4টি 20, বা এই ফরম্যাট না হয়েও 20 নম্বর, যেটা সব ইউনিভার্সিটি চলছে, যে অনার্সের 20 নম্বরের প্রশ্ন লিখতে হবে 3টি 60, আর 10 নম্বর মানে আর যেটুকু থাকছে সেটা 5 নম্বরের টিকা প্রশ্ন। আর যারা জেনারেল কোর্সে পড়ে, মানে এমডিসি কোর্স, মানে টোটালি তারা পাস কোর্সে পড়ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বা অন্য কোনো সাবজেক্টে অনার্স আছে, হিস্ট্রি পাশে আছে, তাদেরও নাম্বার প্যাটার্ন কি করা হয়েছে না, 20 নম্বরের কোশ্চেন 2টি, 10 নম্বরের প্রশ্ন 2টি, এই 60 নম্বর, আর 5 নম্বরের প্রশ্ন 2, 3টে 75 নম্বর, এইভাবে পরীক্ষা কিন্তু হচ্ছে। তা তোমাদের যে নাম্বারই যে প্যাটার্ন হোক সেটা কোনো বিষয় নয়, সমস্ত প্যাটার্নের সমস্ত ধরনের কোশ্চেন অ্যান্সার আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সমস্ত অ্যান্সার পেয়ে যাবে। একটা ভিডিও তোমরা দেখবে, সেটা প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে, তারপরে শেষে তার অ্যান্সার দেওয়া আছে সেটা তোমরা দেখে লিখে নেবে। খুব ভালো মার্কস পাবে, কোয়ালিটির অ্যান্সার তোমরা বুঝতে পারবে। তোমাদের টিউশন পড়া নিয়ে, বাট এই 4 বছরের যে 8টা সেমিস্টারে অনার্সের পেপার নিয়ে বিন্দু মাত্র ভাবার কোনো জায়গা নেই। তোমাদের সমস্ত নোটস, কোশ্চেন, অ্যান্সার সব চ্যানেলে আপলোড করা আছে। এছাড়া যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো কোশ্চেনের অ্যান্সারের প্রয়োজন হয়, বিভিন্ন পারপাস কোনো কিছু জানকারির প্রয়োজন হয়, তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়া এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এখন এই যে সিলেবাস, এই সিলেবাসটা তোমরা মাথায় নিয়ে রাখো যে অনার্সের পেপারগুলোতে 70 নম্বরের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা, সেটা 10 বা 20 নম্বরের প্রশ্ন থাকবে এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে, বা শুধু 20 আর 5 নম্বরেও প্রশ্ন থাকতে পারে, আবার শুধু 10 বা 5 নম্বরের প্রশ্ন থাকতে পারে। টোটাল 70 নম্বরের অ্যান্সার তোমাদেরকে লিখিত পরীক্ষা অনার্সের পেপারে দিতেই হবে। প্রপারলি 33টা পেপার রয়েছে অনার্সে, 34টা, এবং ওর সাথে ওর মধ্যে কোর কোর্স যেটা রয়েছে, একদম প্রপার কোর কোর্স বা ডিএসসি, সেটা কিন্তু 23টা রয়েছে, এবং প্রত্যেকটার ওই একই সিস্টেম থাকবে, একই ফরম্যাট থাকবে। বাকি পেপারগুলোতে নাম্বারের ওঠানামা হতে পারে, যেমন ভিএসসি বা এএইচসিসি হয়তো 50 নম্বরের পরীক্ষা হবে এবং মাল্টিপল কোশ্চেনের উপরে পরীক্ষা হলো, এসবগুলো থাকবে। বাংলা ইংলিশ কম্পালসারি, নাম্বার প্যাটার্ন, অল্প নম্বরের পরীক্ষা, এগুলো কিন্তু থাকবে। কিন্তু মূল সাবজেক্ট যেটা অনার্সের কোর কোর্স, তাতে আমাদেরকে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে, 30 নম্বর অ্যাসাইনমেন্ট এবং 70 নম্বরের লিখিত। তোমাদের এই 100 নম্বরের টোটাল কোশ্চেন অ্যান্সার আমার চ্যানেল তোমরা পেয়ে যাবে। তোমরা চ্যানেলকে ফলো রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে সিলেবাস নিয়ে এবং কোশ্চেন অ্যান্সার নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে আসছি। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।